হিসাবে ট্রিট আমাদেরকে করেনি আর আমরাও করিনি, তাই আমরা ফিল করি বন্ধুর মতো। এটা আমার ছোটো মামা বলে না, বাকি মামাদের সঙ্গেও আমাদের ওরকমই সম্পর্ক। আমরা যদি সবাই একসঙ্গে বসি তোমরা ধরতেই পারবে না যে আমাদের মধ্যে মামা ভাগ্নির সম্পর্কই না। আমরা সবাই কিন্তু এত বেশি মজা করি, এত বেশি মানে আমাদের মধ্যে আনন্দ উল্লাস হয় যে কে মামা কে ভাগ্নি কে মাসি কে পিসি তোমরা কিন্তু কিছুই ধরতে পারবে না। আমাদের ফ্যামিলিতে এখনও পর্যন্ত 75 মানে মানুষজন আছে। আর আমরা যখন সবাই একসঙ্গে হই তাহলে বুঝতেই পারছো কী লেভেলের আনন্দ হয়। এবছর সেটা আর হয়নি, কারণ আমার শরীর খারাপের জন্য। তো বেশ কয়েকজন আমাদের বাড়িতেই এসছে। প্রতি বছর পুজোর টাইমে আমরাই মামার বাড়িতে যাই আর ভীষণ মজা করি, বাট সেটা হয়নি। ওই জন্য এবছর নানিমা মামা আমাদের বাড়িতে 1-2 দিনের জন্য ঘুরতে এসছে। যাই হোক, অনেক তো বললাম, কোনো একদিন সুযোগ পেলে আমার পরিবারের সবার সঙ্গে একটা মিনি ব্লগে পরিচয় করিয়ে দেব। দেন এখানে মামা হচ্ছে গান গাইছিল, তাই ভাবলাম চুপি সারে মামার একটা ছোট্ট মতো ক্লিপ নিয়ে নিই। মামা কিন্তু একদমই জানে না, বাট এটা যখন আমি পোস্ট করবো মামা তখন বুঝে যাবে, ঠিক আছে। তখন বলেছিলাম যে না পোস্ট করবো না, কিন্তু আমি তো ডিলিট করার প্রার্থী নই, আমি তো পোস্ট করে দেবো। আর দেখো এখানে ডিম কষার গ্রেভিটা মাশাআল্লাহ কি দারুণ হয়েছে, কি ইয়াম্মি হয়েছে। আর আমাদের বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, তাই চিনির কৌটোটা ধুয়ে উনি চিনির জলটা যেটুকানি আছে সেটাই আর কি দিচ্ছি। যাই হোক, এটাকে দেখে কেউ প্লিজ মাইন্ড করো না। আমরা কিভাবে জানবো বলো যে চিনি একদম শেষ। তারপরে ভালো করে ওটাকে ফুটিয়ে 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 একদম একটা গাঢ় গ্রেভি করেছিল, কারণ মেনুতে আরও অনেক কিছু ছিল, সো ঝোল রাখার কোনো প্রয়োজন ছিল না। মেনলি মামাদের প্ল্যান ছিল হচ্ছে আমাদের রুটি কারখানা থেকে রাতে গরম গরম রুটি আনবে 12টার দিকে, সেটা দিয়ে খাবে। আর কি দুর্ভাগ্য দেখো, আমরাও জানতাম না যে কারখানাতে কাজ চলছে, কারখানাটা বন্ধ থাকবে, মানে ভাটিটা ওরা সাজছে, কি অবস্থা। আমাদের রুটি কারখানা বললাম মানে জায়গাটা আমাদের, আমরা যে ভাড়া দিয়েছি, ঠিক আছে। ওরা ওখানে কারখানা করে মানে আমাদেরকে মাসে মাসে ভাড়া দেয়, যেমন হয় আর কি। দেন একটু স্যালাড কাটলাম, তারপরে একদম ধোঁয়া ওঠা ভাত। আমাদের রাতে রোজ দিন ধোঁয়া ওঠা ভাত না হলে আমার আব্বু খাবেই না। তারপরে হচ্ছে এরকম লাল লাল ঝাল ঝাল ডিম কষা খেলাম, যা ইয়াম্মি হয়েছিল না, এখন বলতে গিয়েই হচ্ছে আমার আবার খিদে পেয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ। তারপর এখানে নিয়ে নিলাম ডিম, আর তার সঙ্গে আমার ভাগের চিংড়িটা মা ভেজেছিল, আর তেমন কিছু করেনি, বললো অন্য সময় মালাই করে দেব। মা ঝালও করেনি, কিছু করেনি, সবাইকে র্যান্ডমলি ভেজে দিয়েছিল। আর ওটা নিয়েছি, আর তারপরে হচ্ছে ভালো করে ডিমের ঝোলটা দিয়ে মাখিয়ে গন্ধরাজ লেবুটা দিয়ে যা খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো। যাই হোক, ব্লগ কেমন লাগলো জানিও, টাটা।